হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ। আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। দেখেই তোমরা বুঝতে পারছো এটা রয়্যাল এনফিল্ড সংক্রান্ত ভিডিও। রয়্যাল এনফিল্ড মেটিও 350 সিসি বাইকের এটা একটা ট্রিপার মিটারের ভিডিও। ট্রিপার মিটার অনেকের বাইকেই নেই, আর ট্রিপার মিটার থাকাটা একটা সুবিধা আছে। কী সুবিধা আছে, কিভাবে কানেক্ট করতে হয়, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে বলে রাখি, কানেক্ট করতে গেলে একটা ওটিপির প্রয়োজন হয়। যাই হোক, শুরু থেকে একবারে বলি। আমি এই ট্রিপার মিটারটা লাগিয়েছি কারণ আমার সুপারনোভা মডেল আমি যখন কিনেছিলাম মেটিওর সুপারনোভা, তখন এতে ট্রিপার মিটার লেগে আসতো না। তখন একদম শুরুর দিকে ট্রিপার মিটার সমেত বাইকটি বিক্রি হতো, মাঝে ট্রিপার মিটার দিচ্ছিল না, আবার এখন ট্রিপার মিটার দিচ্ছে বর্তমানে। তাই সেক্ষেত্রে আমার মিটারের পাশটা একটা খালি জায়গা লাগছিলো, তাই আমি একটা ট্রিপার মিটার দোকান থেকে রয়্যাল এনফিল্ডে গিয়ে লাগালাম। রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার ছাড়া এই ট্রিপার মিটার পাওয়া খুব অসুবিধা, তাই রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে গিয়ে আমি ট্রিপার মিটারটা ইনস্টল করিয়েছি। রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে গিয়ে আমি যখন ট্রিপার মিটারটা কিনি তখন আমার দাম পড়েছে 5,600 টাকা। আমার যেহেতু এএমসি করা আছে তাই তার উপর আমি 5% ডিসকাউন্ট পেয়েছি। আর ইনস্টলেশনের চার্জেস লেগেছে ওই 200 কত টাকা মতো ইনস্টলেশনের চার্জেস নিয়েছে ওরা। এনিওয়ে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমাদেরকে ফুল ইনফরমেশানটা দেওয়া। ট্রিপার মিটারটা রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার থেকেই লাগাবে, কারণ অন্যান্য জায়গা থেকে ইনস্টল করতে গেলে অনেক সময় ওরা বুঝতে পারে না কীভাবে কী করতে হবে। ট্রিপার মিটার রয়্যাল এনফিল্ড মেটিও 350 সবকটি মডেলেই লাগানো যায়, সেটি ফায়ারবল হোক বা স্টেলার হোক বা সুপারনোভা হোক। সুপারনোভায় বর্তমানে লেগে আসছে, তাই তোমাদের আর নতুন করে লাগানোর প্রয়োজন নেই, কিন্তু বাকি দুটো মডেলে তোমরা আলাদা করে লাগাতে পারো। আমার সুপারনোভা মডেলই ছিল, কিন্তু আমার সময় বাইকটায় এই সমেত দিচ্ছিল না, ট্রিপার মিটার সমেত দিচ্ছিল না, তাই আমি আলাদা করে ট্রিপার মিটারটা লাগিয়েছি। আমার 5,600 টাকা লেগেছে এবং লেবার কস্ট লেগেছে ওই 200-250 টাকা মতো। আমি রয়্যাল এনফিল্ডের জেনুইন পার্টস থেকেই এটা পারচেস করেছি এবং তারপরে এটাকে ওদের থেকেই লাগিয়েছি। লাগানো হয়ে যাওয়ার পরে এটাকে কীভাবে কানেক্ট করতে হয়, তোমাদের বাইক মোবাইলে প্রথমে রয়্যাল এনফিল্ডের যে নিজস্ব অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করে সেটাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে ওখানে নেভিগেশন আছে, সেই নেভিগেশনে এটাকে কানেক্ট করতে যাবে ডিভাইসটাকে। প্রথমে তোমার আইপড মডেলটাকে কানেক্ট করতে হবে। মডেলটাকে কানেক্ট করার সময় তোমাকে বাইকের চাবিটা অফ করে আবার অন করতে হবে। ইগনিশন চাবিটা অন করলেই তখন সঙ্গে সঙ্গে ওটা তোমার কানেক্ট হবে, এবং কানেক্ট হওয়ার জন্য 6 ডিজিটের একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা ট্রিপার মিটারে শো করবে। সেই ওটিপিটা তোমাকে দিয়ে দিতে হবে নিজের মোবাইলে। সেই দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে কানেক্ট, এবং হেলমেটের সাইনটা সঙ্গে সঙ্গে গ্রিন হয়ে যাবে। তারপরে তোমাকে নিজের ডেস্টিনেশান সেট করতে হবে, ঠিক যেমনভাবে গুগল ম্যাপে সেট করে। আমি যেমন এখান থেকে তোমাদের সাথে শেয়ার করছি, আমি খিদিরপুর থেকে আরম্ভ করে বালি অবধি হাওড়ায় যে বালি আছে সেখানে যাব। তার ডেস্টিনেশনটা সেট করেছি। ডিস্টেন্স হচ্ছে 18.4 কিলোমিটার। এখানে অনেক কিছুই শো করে, কীভাবে যেতে হবে না যেতে হবে সব অ্যারোগুলো, তারপরে আগে থাকতে কোন টার্নটা আছে সব কিছু এখানে দেখাতে থাকে। এই দেখো, যেমন দেখাচ্ছে যে আমাকে এখানে একটা চৌমাথার মোড় আছে, সেখানে সব কটা কানেক্ট হচ্ছে। বাঁদিকের এই অ্যারোটা হচ্ছে আমি যাচ্ছি, আর এইখান থেকে যেগুলো রাস্তাগুলো কানেক্ট হচ্ছে ওইখানে ওগুলো দেখিয়ে দিচ্ছে যে আগের মোড়ে একটা এরকম কানেক্ট আছে। সেখান থেকে গিয়ে বাঁদিকে মানে এটা আসল কথা দেখাচ্ছে আমি সোজা যাব, আর ওদিক থেকে সেকেন্ড ব্রিজ থেকে নামছে, আর এদিক থেকে আমি গিয়ে জয়েন্ট হচ্ছি। এই যে আমি যে জয়েন্ট হচ্ছি সেই রাস্তাটা এখানে অ্যারোটা দেখাচ্ছে। এই অ্যারোগুলো তোমাদের চিহ্নগুলো ভালো করে বুঝতে হবে যে কীভাবে কোন অ্যারো দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, তাহলেই এই মিটারটা তোমরা খুব ভালোভাবে ফলো করতে পারবে এবং বুঝতে পারবে। এইখানে ট্রিপার মিটারটা লাগানোর মূল উদ্দেশ্য হলো, অনেকেই দামি ফোন ব্যবহার করো তোমরা। সেই দামি ফোনগুলোর মধ্যে অনেক সময় কি হয়, যেমন অনেকে আইফোন ব্যবহার করো, আইফোন আইফোন ওভারহিট হয়ে যায়, এবং ওভারহিট হয়ে গিয়ে সে সুইচ অফ হয়ে যায়। যাই হোক, তাই সেক্ষেত্রে আইফোন বলো বা অন্যান্য অনেক দামি ফোন আছে, সেই ফোনগুলো বলো তোমরা যদি হ্যান্ডেলবারে অনেক সময় লাগাও, সেক্ষেত্রে অনেক সময় কি হয়, জার্কিংয়ের ফলে সেন্সার প্রবলেম হতে পারে, বা মোবাইল যদি কখনো পড়ে যায় বা বৃষ্টি এসে যায়, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ট্রিপার মিটারটা থাকলে তোমরা মোবাইল পকেটের মধ্যে নিয়ে সেফলি এখানে যেতে আসতে পারবে। এখান থেকে যাবে তোমরা, গিয়ে তোমরা দেখবে যে কীভাবে ট্রিপার মিটারটা কানেক্ট করলাম। আমার প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি ট্রিপার মিটার কানেক্ট করার পদ্ধতি। ট্রিপার মিটার কানেক্ট করার পদ্ধতি মুখে বলেও দিয়েছি। যাই হোক, আমি এখন রওনা দিয়েছি হাওড়ার উদ্দেশ্যে।
এই আমি খিদিরপুর থেকে রেড রোডে ধরছি, রেড রোডে ধরে এবার এখান থেকে রওনা দেবো। আমার টোটাল ডিস্টেন্সটা এখানে দেখিয়ে দিয়েছে 18.4 কিলোমিটার। আমি যে যাচ্ছি সেই অ্যারোগুলো ম্যাপগুলো দেখাতে থাকছে কন্টিনিউ। এই অ্যারো ম্যাপ দেখতে দেখতে তোমরা চালাতে পারবে এবং এতে দেখতে কোনো হ্যারাসমেন্ট হয় না। অফ রোডে অনেক সময় কী হয়, মোবাইল হোল্ডারে মোবাইল লাগানো থাকলে একটু সেফলি চালাতে হয়, বাইক পড়ে গেলে বা কোনোভাবে কিছু হলে মোবাইল ড্যামেজ হওয়ার ভয় থাকে। তাই সেক্ষেত্রে এই ট্রিপার মিটার লাগানো থাকলে তোমাদের এই সমস্যাগুলো হবে না। এই যেমন দেখো আমি এখন দেখতে দেখতে হাওড়ার দিকে রওনা দিয়েছি, এই স্ট্যান্ড রোডে চলে এসেছি। স্ট্যান্ড রোড দিয়ে যাচ্ছি, তোমাদের সাথে একটু রাস্তাটাও শেয়ার করছি। বিভৎস জ্যাম, বাপরে বাপ, শনিবারে ফিরছি তো আসল কথা এতই জ্যাম যে কি বলবো, রাস্তাঘাটে পুরো ভর্তি জ্যাম। দেখতে থাকো তোমরা, আমার সাথে থাকো। এক্ষুনি আমি হাওড়া ব্রিজে উঠবো একটু পরেই, প্রায় এসে গেছি হাওড়া ব্রিজের কাছে। যাই হোক, খুবই কনজাস্টেড এরিয়া, ট্রিপার মিটারের দিকে তাকানোর দরকার নেই, তোমরা একটু সাবধানে চালিও এবং আমিও সাবধানে চালাচ্ছি যাতে কোনো রকম বিপদ না ঘটে যায়, কারণ এখানে বাসগুলো থেকে লোকে মাঝপথেই যাতায়াত নেমে পড়ে। এই দেখো ট্রিপার মিটারে যেমন দেখাচ্ছে আমার একটু সোজা গিয়ে বাঁদিকে ঘুরতে হবে, মানে আসল কথা একটু সোজা গিয়ে বাঁদিকে ঘুরলেই তো হাওড়া ব্রিজে উঠে পড়লাম, তাই তখন গঙ্গাটা পার করতে হবে। এনিওয়ে আমি চলেছি একটা বাসের পিছন বাসের সাথে তোমরা অবশ্যই যেগুলো কয়েকটা সেফটি বলে রাখি, বাসের বাদিক দিয়ে যখন ঢুকবে তখন হর্ন দিতে যাবে, গেট থেকে লোক নেমে পড়ছে কিনা সেটা খেয়াল রাখবে এবং সবসময় বাসের থেকে সামান্য ডিস্টেন্স বজায় রাখবে, কারণ হট করে বাসটা যদি দাঁড়িয়ে পড়ে তখন নাহলে সামনে গিয়ে ধাক্কা খেয়ে যাবে। কেন হচ্ছে, বাসের ব্রেকের ক্যাপাসিটি আমাদের বাইকের ক্যাপাসিটির থেকে অনেক বেশি পাওয়ারফুল, তাই সেক্ষেত্রে বাইক দাঁড়াতে পারবে না এবং বাসটি হঠাৎ করে দাঁড়িয়ে পড়লে তোমরা গিয়ে পেছনে ধাক্কা খেয়ে যাবে। যাই হোক, বাঁদিকে দেখো জগন্নাথ ঘাট, এখানে পুরো হাওড়া কলকাতা সব জায়গা থেকেই সব জায়গার ফুল পাইকারি যায়। এই ফুলগুলো আসে আমাদের মেদিনীপুরের খিরাই থেকে। খিরাই এখন বর্তমানে বন্যাপ্লাবিত এলাকা হয়ে গেছে। যাই হোক, খিরাইয়ে আমরা প্রচুর ফুলের মার্কেট দেখতে যাই, খিরাইটাই হচ্ছে আসল ফুলের। এই দেখো দেখতে দেখতে আমরা জগন্নাথ ঘাট পার করে হাওড়া ব্রিজের ওপরে উঠে পড়েছি, প্রায় হাওড়া ব্রিজে উঠবো। এই অ্যারোটাই তোমাদেরকে দেখাচ্ছিল যে এইখান থেকে আমাদেরকে বাঁদিক নিতে হবে, সোজা গিয়ে বাঁদিক, মানে এই হাওড়া ব্রিজে ওঠার সময় সোজা এসে বাঁদিক, এই বাঁদিকটাই আমাদের অ্যারোতে দেখাচ্ছিল। এই অ্যারোর সিগন্যালের ডিটেলগুলো তোমাদেরকে অতি অবশ্যই ভালো করে বুঝতে হবে এবং সেই বোঝার সাথে সাথে তোমাদেরকে জিনিসটা ফলো রাখতে হবে এবং মাথায় রাখতে হবে। আমাদের এই হাওড়া ব্রিজ পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য, যেটির কোনো রকম নিচে মাটি থেকে কোনো পিলার নেই, দুটো সাইডে দুটো পিলার আছে এবং পুরো ব্রিজটাই ঝুলন্ত। দেখতে থাকো বন্ধুরা, তোমাদের সাথে হাওড়া ব্রিজটাও একটু শেয়ার করছি। হাওড়া ব্রিজটাও তোমাদের দেখতে খুবই সুন্দর লাগবে, আশা করি এটা খারাপ লাগছে না, দারুণ লাগছে। এই হাওড়া ব্রিজটাকে আমাদের পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য, যেটা একমাত্র লন্ডনে ছিল, আর আমাদের এই ভারতবর্ষে হাওড়া ব্রিজ আছে। হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা বাস করে পার হয়ে যাচ্ছি। এবার পার হয়ে আমরা এখানে শুধুমাত্র বাস, ট্যাক্সি এবং বাইক পারাপারের, বাস, ট্যাক্সি, প্রাইভেট কার, বাইক এইসব পারাপারের অনুমতি আছে, মানে ভারী পণ্য ছাড়া বাকি সবই গাড়ি যাবে এখান দিয়ে, তাই কোনো অসুবিধার কিছু নেই। তবে এখানে এই রাস্তাটা খুবই জ্যাম থাকে, এই রাস্তাটা তোমরা একটু দেখে শুনে সাবধানে চালিও।
এই দেখো দেখতে দেখতে আমরা শালকিয়া চৌরাস্তা অবধি চলে এসেছি। শালকিয়া চৌরাস্তা পার করেই এবার আমি একটুখানি বাঁদিকে দাঁড়াবো একটু পরে। এই দেখো শালকিয়া চৌরাস্তা পার করে গেছি আমরা, এখন আপাতত চলে এসেছি এটা শালকিয়া পার করে, এটা বাবুডাঙ্গা পার করে আরেকটু এগিয়েছি। আরেকটু এগিয়ে এবার আমি একটুখানি বাঁদিকে দাঁড়াবো, তোমাদের সাথে শেয়ার করবো আরেকটা নতুন জিনিস, যেটা আমি একটু টি ব্রেক নেবো। টি ব্রেকের জন্য যারা এরকম লং ড্রাইভ করো তাদেরকে আমি একটা পরামর্শ দেবো। যাদের চা খাওয়া বা কফি খাওয়ার অভ্যেস আছে, তারা বাইরে সবসময় তো সব রকম পাওয়া যায় না, তাই সেক্ষেত্রে এবং সবচেয়ে খাঁটি জিনিসটা পাওয়া যায় না, তাই সেক্ষেত্রে আমরা দাঁড়াবো। এবং এর সাথে সাথে ট্রিপার মিটারেরও বেশ কিছু ইনফরমেশান আছে, শুধু চা খাওয়ার ইনফরমেশান নয়। এই যে আমি মিল্টনের এই ফ্লাস্কটা আমার ওয়াইফ আমাকে গিফট করেছে, আমি চা খেতে ভালোবাসি, চা কফি খেতে ভালোবাসি বলে, তাই সেক্ষেত্রে আমি এই মিল্টনের এই ফ্লাস্কটায় করে চা খাচ্ছি। এবং তার সাথে প্রভুজির একটা ভুজিয়া কিনে নিয়েছি দোকান থেকে, এবং এই চাটা আমি সকালবেলা নিয়ে বেরিয়েছি। এখন আমি খাচ্ছি প্রায় বিকেলবেলা 5টার সময়, কিন্তু এটা যথেষ্ট পরিমাণে গরম আছে এবং এতে প্রায় 24 ঘন্টা গরম থাকে। কোম্পানি দাবি করছে, কিন্তু কোম্পানির কথা অনুযায়ী 24 ঘন্টা গরম থাকে না, এটা আমি বাস্তব কথা বলছি। এটা 12 থেকে 16 ঘন্টা গরম থাকে। 12 ঘন্টা একদম ভালো গরম থাকে এবং 15 থেকে 16 ঘন্টা খাওয়ার মতো গরম থাকে। টোটালে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে তোমরা যদি ক্যারি করো তাহলে সেক্ষেত্রে তোমরা 12 থেকে 14 ঘন্টা অনায়াসে ভালো গরম পাবে এবং তারপরে সেটা তোমরা ইউজ করতে পারবে। এনিওয়ে, সাথে সাথে একটা ঢাকনার মধ্যে এমনভাবে সিস্টেম করা আছে যে তোমরা সেটাকে কাপ হিসেবেও ব্যবহার করতে পারে। এই দেখো বিকেল 5টার সময় আমি খাচ্ছি, আমি ভোরবেলা 7টার সময় চাটা নিয়ে বেরিয়েছিলাম। এবার তোমাদের সাথে যে ইনফরমেশানটা শেয়ার করবো সেই ইনফরমেশানটা হলো ট্রিপার মিটার সংক্রান্ত ইনফরমেশান। এই যে আমি 10 মিনিট দাঁড়িয়েছিলাম, 10 মিনিট দাঁড়ানোর পরে আমি কিন্তু কোনো লোকেশান বন্ধ করিনি, কিন্তু শুধু বাইকের ইগনিশন চাবিটা বন্ধ করে দিয়েছিলাম। কারণ কোথাও তোমরা যদি দাঁড়াও, ধরো জার্নি করছো, ননস্টপ জার্নি তো কেউ করে না, তাই সেক্ষেত্রে তো প্রত্যেকেই দাঁড়াবে খেতে বা কোনো কারণে, তাই সেক্ষেত্রে চাবিটা অন করার সঙ্গে সঙ্গে কিন্তু ট্রিপার মিটারটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এবং যেখান অবধি আমরা ডেস্টিনেশনে সেট করে রেখেছি সেই ডেস্টিনেশনে পুনরায় তারপর থেকে আবার চলতে থাকবে। দেখেছো তোমরা আমার ভিডিওতে যে কোনো রকম সমস্যা হয়নি। আমি 2বার দাঁড়িয়েছি, 2বার দাঁড়ানোর পরেও সেই সেমভাবে দেখো আমার ডেস্টিনেশন কিন্তু সেমভাবেই দেখাচ্ছে। আর মাত্র কয়েক কিলোমিটার বাকি আছে, কয়েক কিলোমিটার গেলেই আমি পৌঁছে যাব আমার ডেস্টিনিতে। আমি তোমাদের সাথে এটাই টোটালটা শেয়ার করছি যে কীভাবে আমি ট্রিপার মিটারের ইউজটা করছি এবং কী এর ফেসিলিটি আছে এবং কীভাবে তোমরা এই ট্রিপার মিটারটাকে সবচেয়ে বেস্টভাবে নিজের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য ইউজ করতে হবে। যেমন ইগনিশন অফ করলেও ট্রিপার মিটার নিজস্ব কাজ চলতে থাকে, বন্ধ হয়ে যায় না এবং সেখান থেকেই তোমাকে পুনরায় আবার দেখাবে। এবং তারপরেও বড় সুবিধা হচ্ছে যে তোমার অ্যাভারেজ স্পিড, তুমি কতটা কিলোমিটার রাস্তা গেলে, তোমার অ্যাভারেজ স্পিড থেকে আরম্ভ করে টোটাল কিলোমিটার কতটা তুমি জার্নি করলে, সব তোমাকে ডিটেল তোমাকে যখন তুমি জার্নি কমপ্লিট হবে, এন্ড করবে, এক্সিট করবে, তখন তোমাকে ওখানে মিটারে দেখিয়ে দেবে। এই যেমন ধরো আমি এখানে বাঁদিকে ঢুকে যাচ্ছি, আমার এখানে এই বালির এই জায়গাটায় আমার পেশেন্ট আছে, আমি বাই প্রফেশন ফিজিওথেরাপিস্ট, তাই আমার পেশেন্ট আছে এখানে, আমি পেশেন্টের বাড়িতে ভিজিট করতে যাচ্ছি, তাই সেক্ষেত্রে আমি এই গলিতে ঢুকে যাচ্ছি। এই গলিতে ঢুকে যাওয়ার পরে আমি এবার মিটারটাকে অফ করে দেবো। অফ করার পরেই তোমাদের বুঝতে পারবে যে এইখানে কী এইরকমই রয়্যাল এনফিল্ড সংক্রান্ত নানা রকম ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং প্রচুর পরিমাণে লাইক করো, কমেন্ট করো আর সবার সাথে শেয়ার করে দিও, যাতে সবাই এই জিনিসটা তোমাদের সাথে জেনে যায়। থ্যাংক ইউ।